হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনস টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এসেছি নতুন এক রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি মাছের মালাইকারি সহজে বানানো যায়। অনেক তো মালাইকারি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, যা মুখে লেগে থাকবে সারা জীবন। এই রেসিপিটির জন্য যা যা উপকরণ আমরা ব্যবহার করছি: 250 গ্রাম চিংড়ি মাছ, একটা হাফ নারকেলের দুধ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এলাইচি, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি আগেই চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য রেখে দিলাম। একটি মিক্সির কন্টেনারে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়ে একসঙ্গে পেস্ট করে নিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজার তেলেই মালাইকারিটা আমরা বানাবো। তেলের মধ্যে এলাইচি, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার একসঙ্গে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। রান্নাতে ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, অর্থাৎ ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মালাইকারিটি আমার একদম রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো।
এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।